এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি রমজান আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে বরবাদ মুভি এটা টিজারটা নিয়ে সম্পূর্ণ একটা রিভিউ দিব। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করা যাক। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। সবাই বলতেছে যে এটা নাকি অ্যানিমেল মুভি থেকে কপি করা হয়েছে। যদিও অ্যানিমেল মুভি কপি করা হয়, তো অনিল কাপুরের জায়গায় এখানে মিশা শব্দকে ব্যবহার করা হয়েছে। তো এটা ছেলে একটা জানোয়ার। আপনার ছেলে একটা জানোয়ার। তো এই মুভির বেস্ট পার্টটা হইতেছে কি, এই যে এইটুক আমার কাছে সব থেকে বেশি লাগছে। এই টিজারের সব থেকে বেশি এক্সপেন্সিভ পার্টটা লাগছে এইটুক, এবং এই পার্টটা খুব চমৎকার লাগছে। এবং এইখানে যে শাকিব খানের যে অ্যাটিটিউডটা, এটা সব থেকে বেস্ট লাগছে আমার কাছে আর কি। দেখছেন লুকটা, দেখছেন একদম সাইলেন্স সেই। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। পুরাই মাফিয়া একটা বাইক, তাই না? একটা জিনিসই ভাবি, নিতো পাওয়াই আমার নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশু খুব ভালো লাগে আমার। এই পার্টটুক এইখানে মনে হইতেছে যে এটা মেকআপ করা হয়েছে না ফিল্টার মারা হয়েছে, এটা আসলে এক্স্যাক্টলি বোঝা যাইতেছে না। মানে এমন ভাবে মেকআপ করছে, দেখে বোঝা যাইতেছে এটা মেকআপ, মানে রিয়েলিস্টিক যে কোনো কিছু এরকম মনে হইতেছে না। এখানে তারা একটু করতে পারে নাই, কিন্তু এই পার্টটা আমার ভালো লাগছে। যেমন গান নিয়ে যাইতেছে, হেলিকপ্টার, সেই। তো বরবাদ মুভি টিজারটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সব থেকে একটা বেস্ট একটা টিজার, যা এর আগে বাংলাদেশের কোনো মুভিতে দেখা যায়নি। এটা দেখে মনে হচ্ছে মুভিটা অনেক এক্সপেন্সিভ হবে, এবং যা মানে এর আগে শাকিব খানের যা মুভিগুলো করছে তার থেকে বেস্ট একটা মুভি হইতে চলতেছে মনে হয়, আমার মনে হইতেছে। এটা আসলে মুভিটা যদিও অনেকে বলতেছে অ্যানিমেলের মুভি কপি করছে, কিন্তু আমার মনে হচ্ছে না। কারণ অ্যানিমেল মুভিতে ওইখানে নিজের বাপের জন্য সবকিছু আর কি তছনছ করে, অনেক ফাইটিং করে, কিন্তু এইখানে বোঝানো হয়েছে যে প্রেমিকার জন্য, সেই প্রেমিকার জন্য সবকিছু করতে পারবে, পুরো দুনিয়া তছনছ করে দিতে পারবে। তো ওই যে অ্যানিমেল মুভি আর এটার সাথে কোনোটা পুরোপুরি মিল নাই, কিন্তু আমার টিজারটা দেখে মনে হয়েছে যে ওইখানে যে মুভির যে টিজারটা কিছু কনসেপ্ট আছে, কিছু মানে কিছু বিষয় থেকে ধারণা নিয়ে এই মুভিটা মানে বরবাদ মুভিটা ওইখান থেকে ধারণা নিয়ে করা হয়েছে। কিন্তু আসলে যে সবাই বলতেছে এটা পুরোপুরি কপি করা হয়েছে বা এরকম কিচ্ছু না। টিজার দেখে মনে হইতেছে যে কিছু কনসেপ্ট আছে যেগুলা মানে ফাইটিং স্কিল, তারপরে মাফিয়া একটা লুক, এইগুলা অ্যানিমেল থেকে কিছুটা ধারণা নেওয়া হয়েছে।
এখন সম্পূর্ণ মুভিটা হলে গিয়ে দেখলে বোঝা যাবে যে আসলে এটা কি কপি হয়েছে নাকি কপি হয় নাই। তারপরে মুভির যে টেক্সটগুলো মানে টিজারের যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে এই টেক্সটগুলো মানে একদম লো কোয়ালিটি টেক্সট, এগুলা আরো উন্নত লেভেলের টেক্সট ব্যবহার করা দরকার ছিল। যদি এত একটা মানে এক্সপেন্সিভ একটা টিজার, এক্সপেন্সিভ একটা মুভি, তাও শাকিব খানের, তো এই টেক্সটগুলা এরকম মানে টেক্সটগুলো আমার পার্সোনাল ভালো লাগে না। এই টেক্সটগুলো আরো অনেক উন্নত লেভেলের করার উচিত ছিল মুভির তুলনায়। যাই হোক, টিজারটা আজ পর্যন্ত আমি যা দেখছি শাকিব খানের যা টিজারগুলো দেখছি, নেক্সট একটা মুভি আমি হলে গিয়ে দেখছিলাম দরদ, ওই মুভি থেকে আমি এটা শিওর দিতে পারি যে এই বরবাদ মুভিটা বেস্ট হবে, একদম আগুন ধরে দিবে এবার ঈদে। তো সবাই ইনশাল্লাহ মুভিটা ঈদে হলে গিয়ে সিনেমা হলে গিয়ে দেখে আসবেন। তো আমার ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আমি এর থেকে আরও যদি আপনারা বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে তাহলে আমি এর থেকে আর ভালো কিছু মানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ।